বলে ইসরাতের ফ্রাইড চিকেনে এক পিস নিয়ে নিজের মুখে পুরে নিল। আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল। সামনে তাকিয়ে যখন দেখল নতুন একটি মুখ, তখন নিজের বকবকের জন্য কিছুটা লজ্জা পেল। ডালার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। ডালা মুখ দিয়ে বেরিয়ে এলো। ডালার পাশে জাইন বসা ছিল। ডালার মুখ থেকে নিচু শব্দে বের হওয়া কথাটা জাইনের ঠিক পছন্দ হলো না। তারপরও চুপচাপ হজম করে নিল। আরশ বলল, তুই এখানে কেন? শালা তুই তো করি ছাড়া কোনো কথা বের হয় না মুখ দিয়ে, আর বলবে আমার ম্যানার্স নেই। নিজেরটা আগে ঠিক কর, পরে না হয় আমারটা ঠিক করবি। নুসরাত বিড়বিড় করল। মোমো বলল, আস্তে বল বোন, সব শোনা যাবে তো। নুসরাত বলল, শোনা গেলে শোনা যাক, আমি কি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ। আশিক বলল। মোমোকে নিতে এসেছি। আশিক আরশের কথার উত্তর দিয়ে বলল, আর তুই আর ভাইয়া এখানে কি করছিস? আমি তোদের দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছি। ডালার দিকে ইশারা দিয়ে বলল। উনি কে? আরশ কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে ডালা বলল। ডালা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আশিক বলল, মিটু। ডালার সাথে কথা বলা শেষ করে আশিক মোমোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আশিকের যাওয়ার পথে তাকিয়ে থাকলো ডালা। নিজ মনে বিড়বিড় করল, জায়ানকে নিয়ে শপিং মলে এসেছে ইনায়া। জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আজ সব টাকা উড়ে যাবে। কত কষ্ট করে আমি টাকা সেভিং করি, আর এ শপিং মলে এসে আমার এত পরিশ্রমের টাকা উড়িয়ে দেয়। হায় আল্লাহ, আমাকে এই আজবের হাত থেকে বাঁচাও। ঠিক তখনই জায়ানের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে ইনায়া ট্রায়াল রুম থেকে বের হলো। বাবু, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর সোনা। এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। এটাও প্যাক করে নেই। জায়ান নিজের হাতের ব্যাগের দিকে একবার তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলল, হ্যাঁ বাবু, প্যাক করে ফেলো। মিনমিন করে বলল, সেই তো নিবে। তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? যত সব নাটক। কিছু বলছো বাবু? না সোনা, কিছু বলিনি। ইনায়ার মোবাইলের রিংটং শুনে ইনায়ের দিকে তাকালো জায়ান। সেফ নম্বরে ভেসে উঠল ডেলা নামটা। মুখ দেখে বোঝা গেল ইনায়ের গলা শুকিয়ে গিয়েছে। হালকা ঢোক গিলে ফোনটা ধরল। জি আপু, ভার্সিটি থেকে বাসে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওপাশ থেকে ভেসে আসলো। জি আপি। ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনায়া। জায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইনায়ের চিন্তিত মুখ দেখে। কিছু জিজ্ঞেস করার আগেই ইনায়া বলল, আপু কল দিয়েছিল, ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে। তাড়াতাড়ি চলো, আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও। শপিং ব্যাগ দেখিয়ে জায়ান বলল, এগুলো নেবে না? আর একমাত্র যেটা ট্রায়াল দিলে সেটা কি করবে? না ভাই, কিচ্ছু নেব না। আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসো, তাহলেই হবে। আচ্ছা চলো। জায়ান ব্যাগগুলো গাড়ির ডিক্কিতে রাখলো। ইনায়াকে ফ্রন্ট সিটে বসিয়ে মনের সুখে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটাই ভালো হয়ে গেল। আহা হা হা হা, আহা হা হা হা। আর ওদিকে ইনায়া চিন্তায় অজ্ঞান হওয়ার পর্যায়ে। আর যদি জায়ানের আগে ডেলা ভার্সিটিতে পৌঁছে যায়। বৃষ্টিস্নাত সন্ধ্যা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা শীতল দিনে কার বা ইচ্ছে করে পড়াশোনা করতে? বিছানার দিকে তাকালেই ইচ্ছে করে শোয়ার জন্য। অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখলো নুসরাত। এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক তৈরি করছে ইসরাত। পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রিডিয়েন্টস এগিয়ে দিচ্ছে নাজবিন। আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা হওয়ায় জোর করে পড়াতে বসিয়েছে রুহিনী। তাই সে আজ কিচেনে
নেই। আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা আনিকাকে নিয়ে সুপার শপে গিয়েছেন। ইরহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে। বাড়ির কর্তারা অফিসে। হেলাল সাহেব এই বৃষ্টিমুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন। লিবি বেগম ভারতীয় বাংলা সিরিজ দেখছেন।